চট্টগ্রামে পলো গ্রাউন্ডে বিএনপি সমাবেশে মানুষের ঢল, দেশ গড়তে তরুণদের পরামর্শ চাইলেন তারেক রহমান। নির্বাচনকে সামনে রেখে প্রতিবেশী দেশ থেকে সীমান্ত দিয়ে আসছে অবৈধ অস্ত্র, ব্যবহার হতে পারে ভোটের আগে ও পরের সংঘাতে, আশঙ্কা বিজিবির। ভয়াবহ শীতকালীন ঝড় ও তুষারপাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, 13,000 ফ্লাইট বাতিল, 12টি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা। দেখছিলেন ক্রাউন টিভির সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। চট্টগ্রামে পলো গ্রাউন্ড মাঠে জেলা বিএনপি আয়োজিত সমাবেশের কার্যক্রম চলছে। কিছুক্ষণের মধ্যে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সকাল থেকেই মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসতে শুরু করেছেন বিএনপি নেতাকর্মীরা। দলটির নেতাকর্মীরা বলছেন, সমাবেশ থেকে তারেক রহমান বিএনপির আগামী দিনের কর্মপরিকল্পনা তুলে ধরবেন এবং সাধারণ মানুষের কাছে ধানের শীষের জন্য ভোট চাইবেন। চট্টগ্রামকে পরিপূর্ণ বাণিজ্যিক রাজধানী করার বিষয়টিও উপস্থাপন করতে পারেন। এটি শুধু বিএনপির সমাবেশ নয়, বরং সর্বস্তরের মানুষের সমাবেশে পরিণত হবে বলে জানান তারা। সবশেষ 2012 সালের 9 জানুয়ারি একই মাঠে বক্তব্য রেখেছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দর্শক, পলো গ্রাউন্ডে আছেন প্রধান প্রতিবেদক জাহাঙ্গীর আকন্দ, সরাসরি কথা বলছি তার সাথে। জাহাঙ্গীর, সমাবেশে মানুষের উপস্থিতি কেমন দেখছেন? তারেক রহমান কখন বক্তব্য রাখবেন, বিস্তারিত জানাবেন। চট্টগ্রামের পলো গ্রাউন্ড ইতিমধ্যেই কানায় কানায় পূর্ণ হয়ে গেছে, জনসমুদ্র রূপ নিয়েছে এই পলো গ্রাউন্ড নির্বাচনী জনসভা বিএনপির। আর কিছুক্ষণের মধ্যেই বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এই নির্বাচনী জনসভা স্থলে এসে উপস্থিত হবেন। আনুষ্ঠানিকভাবে জনসভাটি শুরু হয়েছে এবং এখন বক্তব্য রাখছেন যে চট্টগ্রাম থেকে যারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছেন সেই প্রার্থীরা এখন বক্তব্য রাখছেন এবং তাদের বক্তব্যের পর বিএনপির কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন এবং তারপর তারেক রহমান বক্তব্য রাখবেন। তারেক রহমান আর কিছুক্ষণের মধ্যেই আপনার সমাবেশস্থলে এসে হাজির হবেন। আমরা দেখতে পাচ্ছি যে তার আগেই কানায় কানায় পূর্ণ হয়ে গেছে পলো গ্রাউন্ড মাঠ এবং তারেক রহমান তার নির্বাচনী যে পরিকল্পনাগুলি আছেন চট্টগ্রামকে নিয়ে, তার যে পরিকল্পনা আছেন সেই পরিকল্পনাগুলি তিনি চট্টগ্রামবাসীর উদ্দেশ্যে তিনি তুলে ধরবেন এবং আগামী দিনে চট্টগ্রামের জন্য তিনি কি করতে চান সেই প্ল্যানগুলি তিনি তুলে ধরবেন এবং চট্টগ্রামবাসীর কাছ থেকেও তিনি তাদের কি দরকার, কি কি সমস্যা আছে সেসব বিষয় তিনি শুনবেন। এবং সকালে চট্টগ্রাম রেডিসন ব্লু হোটেলে আপনার একটি মত বিনিময় সভা হয়েছে তরুণদের নিয়ে। সেখানে তারেক রহমান তরুণদের কাছ থেকে শুনেছেন যে কি কি তাদের দরকার, তাদের কর্মসংস্থানের জন্য, তাদের ভবিষ্যতের জন্য এবং এই নগরীর জন্য কি কি দরকার সে বিষয়ে তারেক রহমান শুনছেন এবং সে বিষয়ে তারেক রহমান তাদের কাছে পরিকল্পনা নিয়ে তারেক রহমানও তার পরিকল্পনাগুলো পেশ করেছেন। তো আর কিছুক্ষণ পরেই তিনি পলো গ্রাউন্ডের এই জনসভা স্থলে তিনি আসবেন, নির্বাচনী জনসভা স্থলে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে পলো গ্রাউন্ড কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। পলো গ্রাউন্ডের একটি জনশ্রুতি আছে যে একমাত্র বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে জনসভাগুলি হয়েছিল সেগুলি মূলত পলো গ্রাউন্ড লোকারণ্য হয়েছিল এবং পুরো মাঠ ভরতে পেরেছিল, এটি জনশ্রুতি এবং আমরাও সেটি দেখেছিলাম। আজকে তারে সেই দৃষ্টান্ত আবার তারেক রহমান স্থাপন করলেন। আমরা দেখতে পাচ্ছি পলো গ্রাউন্ডে লাখ জনতার সমাবেশ ঘটেছে এবং শুধু পলো গ্রাউন্ড নয়, এর আশপাশের এলাকাও জনস্রোত ছড়িয়ে পড়েছে। মানুষ আসছে তারেক রহমানের বক্তব্য শুনতে। দীর্ঘ 20 বছর পর তিনি চট্টগ্রামের মাটিতে পা রাখছেন। তার আগমনকে ঘিরে নেতাকর্মীরা উৎসাহ উদ্দীপনার মধ্যে আছেন এবং তার কাছ থেকে যে দিক নির্দেশনা পাবেন সেই অনুযায়ী তারা ধানের শীষের প্রার্থীর পক্ষে কাজ করবেন। এবং জাহাঙ্গীর, আপনাকে ধন্যবাদ। দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে এসে দেশ গড়তে তরুণদের পরামর্শ চাইলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচিত হলে 20,000 কিলোমিটার খাল খনন করা হবে বলেও জানান তিনি। আর বায়ু দূষণ রোধে 5 বছরে 50 কোটি গাছ রোপণ করা হবে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সকালে চট্টগ্রামে প্রায় 300 বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে ইউথ পলিসি টক এ অংশ নেন। শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তারেক রহমান বলেন, রাজনীতিতে অনেক সময় একে অপরকে দোষারোপ করে থাকি। এই দোষারোপের রাজনীতি থেকে কিভাবে বের হওয়া যায় সেজন্য তরুণদের পরামর্শ চান বিএনপির চেয়ারম্যান।
নির্বাচনী প্রচারণার দ্বিতীয় ধাপের এই কর্মসূচিতে তরুণদের ভাবনা, প্রত্যাশা ও ভবিষ্যৎ পরিকল্পনা সামনে রেখে সাজানো হয়েছে। এতে তরুণ সমাজের সঙ্গে সরাসরি সংলাপ গড়ে তুলে তাদের প্রত্যাশা ও ভাবনাকে আগামী দিনের রাষ্ট্র পরিচালনা নীতিতে অন্তর্ভুক্ত করার বার্তা দিচ্ছে বিএনপি। অনুষ্ঠানে শিক্ষা, কর্মসংস্থান, কৃষি, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন ও পরিবেশ সহ গুরুত্বপূর্ণ খাতে দলের নীতিগত প্রস্তাবনা তুলে ধরবেন বিএনপি চেয়ারম্যান। এগিয়ে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সরগরম হয়ে উঠেছে নির্বাচনী মাঠ। বিভিন্ন দলের প্রার্থীরা দিন-রাত চষে বেড়াচ্ছেন নিজেদের নির্বাচনী এলাকা। তবে এর মধ্যেও ভীতি ছড়াচ্ছে অবৈধ আগ্নেয়াস্ত্রের চোরাচালান। প্রতিবেশী দেশ থেকে সীমান্ত পেরিয়ে আসছে এসব অবৈধ অস্ত্র। নির্বাচনকালীন ও নির্বাচনোত্তর সংঘাতে এসব অস্ত্র ব্যবহার হতে পারে বলে আশঙ্কা বিজিবির। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি নাদিম হোসেনের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে অস্ত্রের চোরাচালান নতুন নয়। সম্প্রতি আশঙ্কাজনক হারে বেড়েছে এ ঘটনা। আসন্ন জাতীয় নির্বাচনের আগে অবৈধ অস্ত্রের ব্যবহার বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। সামনে যে নির্বাচন, সেই নির্বাচনকে উদ্দেশ্য করেই কিন্তু আমাদের দেশের কিছু আততায়ী যারা, তারা হচ্ছে ভারত থেকে বিভিন্ন অস্ত্র বাংলাদেশে নিয়ে আসছে। যেসব অঞ্চলে কাঁটাতারের বেড়া নেই, সেসব অঞ্চল দিয়ে চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র ঢুকছে। এই অস্ত্রের জন্য আমরা আতঙ্কিত আছি, ভোট কেন্দ্রে যেতে পারবো কিনা। দেশে অবাধ সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে অবৈধ যে সব অস্ত্র লুট হয়ে আছে, এসব অস্ত্র উদ্ধার করা এবং সীমান্ত পথে অস্ত্র আসা বন্ধ করা অতীব জরুরি। সীমান্ত দিয়ে অস্ত্রের আশা ঠেকাতে নানা পদক্ষেপ নেওয়ার পাশাপাশি টহল ও তল্লাশি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বিজিবি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক দ্রব্যাদির চোরাচালানের সম্ভাবনা থাকায় বর্ডার গার্ড বাংলাদেশের সম্মানিত মহাপরিচালক মহোদয় চোরাচালান বন্ধে আমাদেরকে জোর নির্দেশনা প্রদান করেন। দুষ্কৃতিকারীরা বাংলাদেশের অভ্যন্তরে বড় ধরনের নাশকতার সৃষ্টি করতে পারে এবং অবৈধভাবে অস্ত্র গোলাবারুদ আনার সর্বোচ্চ চেষ্টা করছে বলে আমরা ধারণা করছি। বিজিবি সবসময় তৎপর রয়েছে এবং আমাদের সকল সদস্য পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনে সংকল্পবদ্ধ। নির্বাচনের আগে বা পরে যে কোনো ধরনের সহিংসতা রোধে পুলিশের বিশেষ পরিকল্পনার কথা জানিয়েছেন এই কর্মকর্তা। আমাদের প্রস্তুতি যথেষ্ট ভালো অবস্থা আছে এবং কি করতে হবে সেই কৌশলপত্র আমাদের কাছে আছে, পরিকল্পনা আমাদের আছে। আমাদের সহযোগী বাহিনী যারা আছেন তাদের সাথে আমরা এই বিষয়ে কথা বলেছি। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নিরাপত্তার দায়িত্বে থাকা বিজিবি ব্যাটালিয়নের তথ্য মতে গেল বছরের ডিসেম্বর থেকে এ পর্যন্ত জব্দ করা হয়েছে 11টি বিদেশি পিস্তল, 17টি ম্যাগজিন ও 50 রাউন্ড গুলি। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ভয়াবহ শীতকালীন ঝড় ও তুষারপাতের কারণে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত প্রায় 13,000 ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছেন লাখো মানুষ। 12টি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। শনিবারের ঝড়ে বিভিন্ন এলাকায় অন্তত 1,20,000 বাড়িঘরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এর মধ্যে টেক্সাস ও লুইজিয়ানায় প্রায় 50,000 করে গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েন। এর মধ্যে লুইজিয়ানা সীমান্তের কাছে টেক্সাসের শেলবি কাউন্টিতে বরফের ভারে পাইন গাছ ভেঙে পড়ে এবং বিদ্যুৎ লাইন ছিঁড়ে যায়। এতে কাউন্টির প্রায় 1/3 বাসিন্দা বিদ্যুৎহীন হয়ে পড়েন। এদিকে নিউ মেক্সিকো থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত প্রায় 14 কোটি মানুষের জন্য শীতকালীন ঝড় থেকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। মার্কিন ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে শনিবার থেকে সোমবার পর্যন্ত দক্ষিণ রকি পর্বতমালা থেকে শুরু করে নিউ ইংল্যান্ড পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় ভারী তুষারপাত, শিলাবৃষ্টি ও বৃষ্টি হতে পারে। কয়েকদিন তীব্র শীত অব্যাহত থাকারও সতর্কতা দিয়েছে সংস্থাটি। মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েম জানান, ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি বিভিন্ন অঙ্গরাজ্যে ত্রাণ সামগ্রী, কর্মী এবং উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে। প্রতিকূল পরিবেশে বাসিন্দাদের প্রয়োজন ছাড়া বাইরে না যেতে অনুরোধ করেছেন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।